অনন্যার রান্নাঘর থেকে সবাইকে জানাই একটা ওয়ার্ম ওয়েলকাম। আজকে আমি একটা মিষ্টি মুখ করে দেখাবো। চিড়ে তো বাড়িতে সবার থাকেই, এটা ভেরি কমন ইনগ্রেডিয়েন্ট, সবার বাড়িতে থাকে। আমরা চিড়ে ভিজিয়ে খাই, চিড়ের পোলাও করে খাই, চিড়ে ভাজা বানিয়ে খাই। আজকে আমি বানাবো চিড়ের পায়েস। খেয়েছেন কোনো দিন? আজকে শিখে নিন আমার রান্নাঘরে কিভাবে বানায় চিড়ের পায়েস। প্রথমে গ্যাস করব অন, আর একটু ঘি গরম করে নেব। এই ঘিটাতে প্রথমে একটু কাজু কিশমিশ নেড়ে চেড়ে ভেজে নেব। আমার এই রেসিপিটা ভীষণ সিম্পল। আপনারা যদি পায়েস বানাতে হয় জানেন কতক্ষণ লাগে, সেই চালটা সেদ্ধ হওয়া অবধি ওয়েট করতে হয়। চিড়ে দিয়ে বানালে একদম ফটাফট হয়ে যায়। ওই রেসিপিগুলোই আমার পছন্দ, যেগুলো বেশি স্লক করতে হয় না। ঘি কাজু ভাজলে একটা আলাদাই স্মেল আসে আর টেস্ট আসে, সো ইয়ামি। আমার এটা অলরেডি একটু কালার এসে গেছে, আমি এটাকে বের করে নেব। ওই ঘিটাতেই দিয়ে দেবো বাকি কিশমিশগুলো, জাস্ট একবার নেড়ে বার করে নেব। কাজু কিশমিশ ফ্রাই করা হয়ে গেল। এবার ফ্রাই করব চিড়েটা। এই ঘিটা আরেকটু ঘি লাগবে মনে হচ্ছে। আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল। গরম গরম চিড়ে ভাজাও খেতে কি সুন্দর। ফট করে ফ্রাইও হয়ে যায়। আর ঘিতে ভাজলে চিড়ে ভাজা যে কি সুন্দর খেতে হয়, সে তো আর ভেরি ন্যাচারাল। এটাও বার করে নেব। ভাজার কাজ তো হয়ে গেছে, এবারে আমি পায়েসের প্রসিডিওরটা শুরু করব। পায়েসের জন্য কি লাগবে, আমি নিয়েছি একটু ঘন করে রাখা ক্ষীর বা দুধ। আপনি নর্মাল দুধ নেবেন, হোল মিল্ক, নট স্কিম মিল্ক, হোল মিল্ক। ওটাকে ধরুন না, আধা লিটার দুধকে ঘন করতে করতে ওটা একদম এইটুকু কনসিস্টেন্সি, বেশ থিক একটা কনসিস্টেন্সিতে এসে গেছে। এরকম ঘন করে রাখবেন। এটা করা থাকলে জিনিসটা প্রসেসটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়। এতে আমি মিক্স করব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কে অনেক চিনি থাকে, তো আর আলাদা করে চিনি দিতে হবে না। কনডেন্স মিল্ক আর ঘন করে রাখা ক্ষীর মিক্স করার পরে এটা ভালো করে মিক্স হয়ে যাবে। এটা হয়ে গেছে মিক্স। এতে দেবো একটু এলাচ গুঁড়ো, ছোট এলাচ গুঁড়ো করে রাখা, জাস্ট ফ্লেভারটা সুন্দর দেবে। সুন্দরভাবে এটা মিক্স হয়ে গেছে। আমি এবার অ্যাড করে দেবো ভেজে রাখা চিড়েটা। এতে একটু কাজু আর কিশমিশও দিয়ে দেবো, আর বাকিটা তুলে রাখছি গার্নিশ করার জন্য। পায়েস ইজ অলমোস্ট রেডি। দেখে তো মনে হচ্ছে চালেরই পায়েস। এটা নামিয়ে একটা বাটিতে রেখে ঠান্ডা করব আর সার্ভ করব। বানিয়ে দেখুন এটা বাড়িতে কীরকম লাগে, আমাকে লিখে জানান। লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু অনন্যা রান্নাঘর।